জান, আমার বাপজি ভাই জানেরা, নবী আমার কাবা চত্বরে নামাজটা পড়ে আর বৈঠক করছে, তাসাউফ করছে, দোয়া ইব্রাহিম দোয়া মাসুরা পড়তে রয়েছেন। আবু জেহেল লক্ষ্য করে আমার রাসূলুল্লাহর কপাল মোবারক এক পাথর মাথরের আঘাত করলেন। নবী আমার পাথরের আঘাতকে কপালটা পিটে গেল, রক্ত গড়গড় করে বাইর হতে লাগলো। আমার নবীকে রক্ত বার হওয়া দেখে আবু জেহেল অট্ট হাসি হাসছে, দূর থেকে হাসতেছে। আমার নবী বলছে, চাচা যান, আমাকে মারলেন কেন? আমি আপনার কি অপরাধ করলাম? আমি আপনার কি ক্ষতি করলাম? আমার দুনিয়ায় আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, কেন আপনি আমাকে মারলেন? কে আমাকে সুস্থ করবেন? আল্লাহ নবী গজ্জার করে কাঁদেন, রক্তগুলো ধরে যায়। দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে এখনো দেখতে পেল না, কেউ লেগলো না। আল্লাহ পাকের একদল হরিণী বাবা, অবলা জীব জানোয়ার, আমার নবীর এই কান্না দেখে, দৃশ্য দেখে আল্লাহ তাআলার দরবারে হরিণীটা বলতে আছেন, আল্লাহ পাক একটাবার আমাকে মানুষের মতো জবান তৈরি করে দাও না। আপনি যাকে না বানাইলে আমি হরিণী হইতাম না, বানাইতেন না। আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম বানাতেন না। আল্লাহ আপনি দুনিয়ায় জেনেন স্যার, মানব দানব চরেন্দা পরেন্দা 1,18,000 মাখলুক বানাতেন না। সেই নবী বেঈমান আবু জাহেল পাথর মেরে রক্ত জর্জর করে বার করে দেবে। আমি আজকের হরিণে বড় মায়া লাগে, দয়া লাগে। আল্লাহ একবার আমার মানুষের মতো জবান দান করো, আমি লোকালয়ে মানুষের কাছে বলবো আপনার নবীর এই কষ্টের কথাটা। হরিণী তখন আল্লাহর কাছে এই দোয়া চাইল, আল্লাহ বলে, হরিণী রে, দুনিয়ার মানুষ আজ আমার নবীকে আঘাত করলো, জগতের মানুষ আমার নবীকে চিনল না। অবলা হরিণী, তুই যখন চিনলি আমার নবীর পক্ষে কথা বলবি, যা যা, আমি আল্লাহ তোকে জবান দিলাম, কথা বল। হরিণীটা যায় আর মক্কার মানুষের চিল্লে চিল্লে বলে, ও মক্কার জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, ভাইয়েরা, আজকে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে পাথর মেরে আবু জেহেল পাথর মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, তোমরা কি চুপচাপ থাকবে? এই কথাটা শুনবার জন্যে রাসূলুল্লাহর চাচা আমির হামজা শুনলেন। হরিণীর কাছে শুনে আছাড় খেয়ে বাড়ি গেলেন। বিবিরকে বলছেন, এই শিগগিরই আমার তলোয়ারটা দাও তো। কি হয়েছে? বলে, আমার ভাইপো মোহাম্মদকে মেরেছে। কোথায় শুনেছেন হুজুর? বলে, এই হরিণের মুখী হরিণ কথা বলছে। বলে, আমিও তো শুনলাম, আমি রান্নাঘরে রান্না করছি। হরিণী বলতে বলতে যাচ্ছে, যাও, শিগগিরই যাও। আমিরে হামজা একটা তলোয়ার নিয়ে কোথায় চললেন? আবু জাহেলের বাড়ি। আবু জেহেলের কাছে বলছে, আবু জাহেলের কাছে বলছে, এই বাদশাহ জাহাপানা, আমার ভাইপো কোথায়? আবু জেহেল বলছে, আমির হামজা, এত মেজাজ কেন? তুই তো আমার দলের লোক। এই বেঈমান, আমি তোর দলের লোক হতে পারি, কিন্তু আমার ভাইপো কোথায় বল? ভাইপোকে মারলি কেন? তোর গাল দিয়েছে না? ছোট বড় কথা বলেছে না? তাহলে মারলি কেন? কোথায় আমার ভাইপো বল? আমিরে হামজা, তুই আমার দলের লোক হয়ে আমার ওপরে চোখ গরম করবি। আমিরে হামজা তলোয়ারটা দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করলেন। আবু জেহেল বললেন, আমিরে হামজা, এত বড় আসপদ্দা, তুই আমার মাথায় তলোয়ার ঠেকাবি? এই আবু জেহেল, তোর ভাগ্যে ভালো, আমি আমিরে হামজা, আমার তলোয়ারটা তোর মাথায় সিধা পিঠটা পড়লো না, তোর ভাগ্য ভালো। বল আমার ভাতিজা কোথায়? আমার মোহাম্মদ কোথায়? এই দিকে যা, এই কাবা চত্বরে ছটফট করছে, দেখ। ইয়ে দেখছেন? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দু চোখের পানি ঝরছেন, রক্তগুলো কপাল দিয়ে বেয়ে বেয়ে চলে যান। আমিরে হামজা বলছে, বাবা মোহাম্মদ, কে মেরেছে বাবা? চাচা আবু জেহেল দূর থেকে মেরে অট্ট হাসি হাসতে ঘরে গেছে। আবু জেহেলকে কিছু বলেছিলি বাপ? না। গাল দিছিলি? না। এই আবু জাহেল, তোর শিক্ষা দেব। আমার নবী বলছে, চাচা না না, শিক্ষা দিতে হবে না, প্রতিশোধ নিতে হবে না। ও চাচা যান, আমাকে যে নামাজ পড়তে গিয়ে মার খেলাম, জগতের বুকে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস থাকবে, আমার জীবন ইতিহাস হয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছিলাম, এই নামাজ পড়তে গিয়ে আমি যেমন কপালে আমার পাথরের বাড়ি আঘাত করলো, জগতের উম্মতেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই আঘাত খাওয়া, আমার এই কষ্ট দেখা, আমার এই কপাল ফেটে রক্ত ঝরানো এই নামাজটা আমার উম্মতেরা কোনোদিন ফাঁকি দেবে না। চাচা যান, আমি আমার উম্মতকে নামাজ শেখাবার জন্য আজ যে মার খেলাম, এর জন্য তুমি প্রতিশোধ নিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার প্রতিশোধ নিও না।
আহা, বাল্যবেলায় তখনও বিয়ে হয়নি নবী তখন থেকে আবু জেহেলের আঘাত অত্যাচার, শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ এত প্রাধান্য এত মর্যাদা দান করেছিলেন, একবার যে দেখতেন যার হেদায়েত নসিব হয়েছে সে হেদায়েত হয়ে গেছিলেন। আবু জেহেল একটা মানুষকে ঠিক করলেন, বিদেশি একটা গুন্ডা ঠিক করলেন আমার নবীকে মেরে দেবে, গুন্ডা ঠিক করলে রসুলকে মেরে দেবে। এই গুন্ডাটার নাম ছিল হাবিব বিন মালিক। আবু জেহেল একটা দুটো চেয়ার বানালে, একটা রূপোর চেয়ার একটা সোনার চেয়ার। সোনার চেয়ারে গুন্ডাকে বসাবে, রূপোর চেয়ারে আবু জেহেল বসবে, লক্ষ টাকা পুরস্কার দেবে মোহাম্মদকে মেরে দিতে পারবে, এইরকম একটা গুন্ডা। আহা, আল্লাহ নবীর খবর দিলেন আবু জেহেল এক চেয়ারে আর হাবিব বিন মালিক আর এক চেয়ারে। খবর দিলেন আল্লাহ নবী আবু জেহেলের বাড়ির দিকে টুকটুক করে আসছে। আবু জেহেল বসে আছে, ও ভাড়াটে গুন্ডাও বসে আছে। নবী আসছে টুকটুক করে, হাবিব বিন মালিক দেখে কি করলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যে হয়ে গেছে, আমি আল্লাহ তার হয়ে গেলাম। নবী হয়ে গেল আল্লাহর, আল্লাহ হয়ে গেল নবীর পক্ষে, নবী আল্লাহর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে হয়ে যান। হাবিব বিন মালিক আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। যেই না উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী দুটো হাত ধরে হাবিব বিন মালিক ওই চেয়ারটায় বসিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জেহেল থেকে অবাক, কি ব্যাপার, এ কি হলো, আমি কি করলাম আর কি হলো? ও মারা তো দূরের কথা, ও কি চেয়ারে বসিয়ে দিল হাত ধরে? আবু জেহেল চোখ বার করে খুব গরম মেজাজে তাকায়। হাবিব বিন মালিক বলে, আবু জেহেল হয় না, হতে পারে না। যে মানুষটাকে আপনি মারার জন্য আমাকে ফান্ডা হিসাবে গুন্ডা হিসাবে ঠিক করলেন, না না, ওর মাথা থেকে পা পর্যন্ত কোনো গোনা নাই, নূর চমকায় নূর চমকায়, ওই রকম একটা মানুষকে মারা আমার পক্ষে সম্ভব নয়। হাবিব বিন মালিক আমার রাসূলুল্লাহর হাতটা ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একবার হাতটা ধরে আল্লাহর মহাবাণী ইসলামের মহামন্ত্র কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। একবার ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের বারবার অপমান হচ্ছে, তবু চেষ্টা করতে ছাড়ে না, আমার নবীকেই মেরে দেবে, হয় না। ও ভাইয়েরা, আমার দোস্তেরা, কম কষ্ট দেয় না আমার নবীকে আবু জেহেল। আল্লাহ নবী এক মক্কার মরুভূমি, ফাঁকা জায়গায় পাথর কাকড় বালি দেশ, নবী আমার মাথা রেখে গুনাহগার উম্মতের কথা মনে করে চিন্তা করে আল্লাহ নবী সেজদায় মাথা রেখে কান্না আরম্ভ করলেন। এত কান্না কাঁদেন, এত চোখের পানি জোড়ান। ও আমার ভাইয়ের আবু জেহেলের কত সহচারীরা শিষ্য সাকরেরা এসে বললেন, বাদশা জাহাপানা, আপনার ভাতিজা আপনার ভাইপো মোহাম্মদ এই মক্কার মরুভূমি পাহাড়ের নিকটে সেজদায় মাথা রেখে কাঁদছেন। আবু জেহেল বলছে, এই সুযোগ চলে যা, চলে যা, শিগগিরই যা। কি হবে? এই যে উটের পচা নাড়ি ভুড়ি এই নাটদামায় পড়ে আছে না, টলি করে নিয়ে ওর চাপা দিয়ে ওর ভেতরে পড়ে শেষ হয়ে যাবে, ব্যাস এইটা সুযোগ, যা। চিন্তা করেছেন অপরাধটা কি? কলেমা পড়ছেন বলে অপরাধটা এইটা। মানুষ আজকে ন্যায় কথা বললে তার অপরাধ হয়, বুঝলেন না? ও আমার প্যারা ভাই জানেরা, আবু জেহেলের যুক্তি মতো, আবু জেহেলের পরামর্শ মতো, আবু জেহেলের সিদ্ধান্ত মতো ওই বেঈমানের চেলা চান্তারা টলি করে উটের পচা নোংরা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আমার রসুলে পাকের চেহারা মোবারকে চাপা দেন। ওর ভিতরে নবী আমার কানতেছেন, রব্বি হাবলি উম্মতে, ইয়া রব্বি উম্মতে, রব্বি হাবলি উম্মতে, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই না করে কানতে লাগলো। রাসূলুল্লাহকে খুঁজে পানলাম মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ বলেছে তখন বয়স 9 বছর, কেউ বলেছে 7 বছর। আম্মা
জান ফাতেমা আব্বার খুঁজে বার হয়েছে, আব্বাকে পাচ্ছেন না, কাঁদতে রয়েছেন। আব্বা 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 বলে ডাকতে ডাকতে লাগলেন, চিল্লে চিল্লে ডাকতে লাগলেন। সামনের দিকে বাড়ান, যেতে যেতে দেখলেন ওই উটের পচা নাড়ি ভুঁড়ি নোংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? নবী এই না বলে কাঁদতেছেন। আম্মা জান ফাতেমার কানে আব্বা জানের কণ্ঠস্বরটা পৌঁছে গেল। ফাতেমা কি